হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছি। আজকে মা কিছু আম কেটেছিল, তো সেই আম খাচ্ছি আর আমরা তিনজন গল্প করছিলাম। মা ভাইকে বলছে আম খাবি তুই, তো ও বলছে না আমি খেয়েছি। এদিকে সবাইকে পড়া লিখতে দিয়েছিলাম, তাই সবাই লিখছে। এদের সঙ্গে 2 ঘন্টা কীভাবে আমার সময় চলে যায় নিজেও বুঝতে পারি না। প্রাইভেট ছুটি হয়ে যাওয়ার পর এদিকে ভাই আর মা চপ বানাচ্ছে। ভাই আর মা চপ বানাতে বানাতেই বাবা কাছ থেকে বাড়ি চলে এসছে। বাবা ডিম আর আম নিয়ে এসেছে। আমি ডিমগুলো সাজিয়ে রাখবো। ডিম সাজাতে দেখি একটা ডিম ভেঙে গিয়েছে। এদিকে আমগুলো সাজিয়ে নিলাম। আমার ডিম আর আম সাজানোও হয়ে গেছে। এদিকে ডিমগুলো সাজিয়েছি, 3টে ডিম ভেঙে গিয়েছে, কারণ বাবা সাইকেলে করে আসে, তো সাইকেলের চাপ লেগে ভেঙে গিয়েছে। যাই হোক, এখন ভেঙে গিয়েছে, কিছুই করার নেই। এই ভাঙা ডিমগুলো দিয়েই অমলেট করে খেয়ে নেব। এদিকে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেবো এখন। এদিকে ভাই আর বাবা বসে আছে। ভাই আর মা চপ বানিয়েছিল, এখন মুড়ি দিয়ে খাওয়া হবে। আমরা সবাই এক জায়গায় বসে মুড়ি খাচ্ছিলাম, গল্পও করছি। বাবা যেহেতু তাড়াতাড়ি বাড়িতে ফেরে, ওই জন্য আমরা 4 জন এক জায়গায় বসে কিছুক্ষণ গল্প করি। তোমাদের দাদাভাই তো দেরিতে বাড়ি আসে, ওই জন্য দাদাভাইকে দেখানো হচ্ছে না। এদিকে মা বুড়িকে আদর করে দিচ্ছে। ও হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য। সারাদিন বাড়িতেই থাকে, যখন কোথাও যায় তখন যেখানে থাকবে ডাকলেই চলে আসবে। গল্প করতে করতে রান্নারও সময় হয়ে গিয়েছে। এদিকে রাত্রে রান্নার জন্য আমি তরকারি কাটছি, মা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে রান্নার কাজটা মাই করে, আর টুকটাক আমি একটু কাজ করে দেই। আমার তরকারি কাটা প্রায় হয়েই গেছে। সকালের জন্য শাকটা কেটে রেখে দেবো, কারণ মা সকাল সকাল উঠে রান্না করে, বাবা সকালে টিফিন নিয়ে যায়, ওই জন্য সকালে উঠে একা হাতে সব কিছু করতে পারে না, ওই জন্য এখনই আমি কেটে রেখে দেব। সকালে সব কিছু মাকে একা হাতেই করতে হয়, কারণ সকালে আমার ওঠার আগেই মার রান্না হয়ে যায়। তারপর বাবা, তোমাদের দাদাভাই সবাই যে যার মতো কাজে চলে যায়। আমরা আমাদের মতন ঘরের কাজ কমপ্লিট করে চান করে পুজো দিয়ে তারপর বাকি কোনো কাজ থাকলে সেগুলো করি। এছাড়া বাড়িতে তেমন কোনোই কাজ নেই। আর ভাইয়ের মতন পড়তে যায়, ওর কাজে ও ব্যস্ত থাকে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠতেই সবাই পড়তে চলে আসে। পড়ানো হয়ে যাওয়ার পর সবাই এক জায়গায় বসে আবার কিছুক্ষণ গল্প করে সময় কাটানোর পর আবার রাত্রে রান্না করতে হয়, কারণ আমাদের বাড়িতে 2বার রান্না হয়, সকালে আর রাত্রে। সকালে সবাই টিফিন নিয়ে যায়, ওই জন্য সকালে তাড়াতাড়ি রান্না করা হয়। আর দুপুরে তো আমরা 3 জন বাড়িতে থাকি, ওই জন্য দুপুরে আর রান্না করা হয় না। এদিকে আমার শাক কাটা হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।